আমাদের এই যে দামোদর মাস, দামোদর মাসে ভক্তি জীবনের বর্ণনা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভগবানের লীলা শ্রবণ করাও গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি যে লীলা শ্রবণের থেকে ভক্তি জীবনের মহিমা, সাধু সঙ্গের প্রয়োজনীয়তা, শুদ্ধ সাধু সঙ্গের প্রয়োজনীয়তা, কিভাবে ভক্তি জীবন সুন্দরভাবে হবে। মালা আছে, মালা আছে এই যে সাধু সঙ্গের প্রয়োজনীয়তা আমাদের জীবনে রয়েছে, সাধু সঙ্গের প্রয়োজনীয়তা আমাদের জীবনে রয়েছে, তা আমরা কাদের সঙ্গ করব? কাদের সঙ্গ মানে কোন সাধুদের কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শাস্ত্রে আমাদের কাদের সঙ্গে ভগবত কথা শ্রবণ কীর্তনের অনুমতি দেওয়া হয়েছে। এই জগতে সকলের কথা শ্রবণ করার যোগ্য নয়, এই জগতে সকলের কথা শ্রবণ করার যোগ্য নয়। শ্রবণও করতে হবে, কীর্তনও করতে হবে, তবে শ্রবণের বিষয়ে বলা হয়েছে যে আপনি কার কাছ থেকে শ্রবণ করবেন, কার সঙ্গে সম্পর্ক রাখবেন, কাদের সঙ্গে সাধু সঙ্গ করবেন। মহাপ্রভু যখন ছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু তখন এই ভারতবর্ষে তখন 17টি সম্প্রদায় ছিল, 17টি সম্প্রদায়। তার মধ্যে মহাপ্রভু মাত্র 4টি সম্প্রদায়কে মেনেছিলেন। মহাপ্রভু মানলেন কয়টি সম্প্রদায়? 4টি সম্প্রদায়। ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, সেই ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য, মূল আচার্য হচ্ছেন ব্রহ্মাজি, এবং ব্রহ্মাজির আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ, এবং এই সম্প্রদায়ের আচার্য হচ্ছেন শ্রীমন মধ্বাচার্য। মহাপ্রভু স্বয়ং তিনিও এই সম্প্রদায়ের দীক্ষিত ছিলেন, এবং আমাদের এই ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এটা একটা সম্প্রদায় গেল। দ্বিতীয় সম্প্রদায় কোনটা? শ্রী সম্প্রদায়। শ্রী সম্প্রদায়, যার আচার্য হচ্ছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী মূল আচার্য। তিনি কার আরাধনা করেন? ভগবান নারায়ণের। তো সেই লক্ষ্মী দেবীর পরম্পরায় এই সম্প্রদায় আসছেন বর্তমান আচার্য, যার নাম অনুসারে বর্তমান নাম হয়েছে রামানুজ সম্প্রদায়। আচার্য হচ্ছেন রামানুজাচার্য। এরপর তৃতীয় সম্প্রদায় শিবের সম্প্রদায়, দেবাদিদেব মহাদেব। শিবের সম্প্রদায়ের নাম হচ্ছে রুদ্র সম্প্রদায়। সেই শিব কার আরাধনা করেন? শ্রী বলরাম বা শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ শ্রী শঙ্কর্ষণ। সেই শিবের আরাধ্য দেব হচ্ছে ভগবান শঙ্কর্ষণ। শিবের নাম অনুসারে এই সম্প্রদায়ের নাম রুদ্র সম্প্রদায়। বর্তমান আচার্য যার নাম অনুসারে এই সম্প্রদায় চলছে, তার নাম হচ্ছে বিষ্ণু স্বামী। বিষ্ণু স্বামী আচার্য হচ্ছেন বিষ্ণু স্বামী।
তো এই তৃতীয় সম্প্রদায়, এরপর আসছে চতুর্থ সম্প্রদায়, ব্রহ্মার পুত্র সনত কুমার আদি, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তো এই চার সম্প্রদায়ের এনাদেরও আরাধ্য সেই ভগবান শঙ্কর্ষণ। চার কুমার মূল আচার্য, তাদের পরবর্তী আচার্য হচ্ছেন নিম্বার্ক আচার্য। এই চার সম্প্রদায়কেই মাত্র মহাপ্রভু স্বীকার করেছিলেন। আর বাকি যে আর 13 সম্প্রদায়, আউল বাউল, নেড়া নেড়ি, সাই, দরবেশ, শেখি ভেকি, কর্তা ভাজ, জাত গোসাই, চূড়াধারী, এই সমস্ত 13 সম্প্রদায়কে মহাপ্রভু বর্জন করেছেন। বর্জন করেছেন কেন? না, এই সম্প্রদায় থেকে দীক্ষিত হলে তাদের উদ্ধারের পথ হবে না, তারা মুক্তির রাজ্যে ফিরে যাবে না। আর মহাপ্রভু নিষেধ করেছেন যে যারা এই সম্প্রদায় আছেন তারা যেন অবৈধ সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ না করেন। অবৈধ সম্প্রদায় যারা এই পরম্পরায় নেই। এই জন্য আমাদের চৈতন্য চরিতামৃতে বলছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গে সর্বসিদ্ধি হবে, কিন্তু আমি যদি সাধুর নাম করে যারা সাধুর পোশাকে রয়েছে, ধর্মধ্বজী, আমি মনে করছি সাধু, তাদের সঙ্গে সঙ্গ করছি, অর্থাৎ তাদের কাছে গিয়ে শ্রবণ কীর্তন করছি, পাঠ কীর্তন করছি, এই যারা ধর্মধ্বজী, যারা এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়, তাদের কাছে গিয়ে সাধু সঙ্গের নামে সাধু সঙ্গ করলে কোনো পারমার্থিক কল্যাণ হবে না। শাস্ত্রে পদ্ম পুরাণে বলা হয়েছে, অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পূতম হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্বোচ্ছিষ্ট যথাপয়ম। যদি আপনি সাধু মনে করে অসাধুর কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করেন, লীলা কীর্তন শ্রবণ করেন, কি হবে ফল? শাস্ত্রে পদ্ম পুরাণে বলছে যে হরি কথা মঙ্গলময় হলেও কেউ যদি এই পেশাদারী বা অবৈষ্ণব বা অপসম্প্রদায়ের কাছে গিয়ে এই ভাগবত কথা শ্রবণ কীর্তন করেন, হরি কথা মঙ্গলময় হলেও সেই কথা শুনে তার অমঙ্গল হবে। সর্বোচ্ছিষ্ট যথাপয়ম, যেমন উদাহরণ দিচ্ছে পদ্মপুরাণে, দুধ মঙ্গলময় খাবার, সুষম খাদ্য, কিন্তু সেই দুধ যদি সর্বোচ্ছিষ্ট করে দেয়, দুধের মতো দেখাবে বটে, কিন্তু কি আসলে বিষের ক্রিয়া করবে, বিষের ক্রিয়া করবে। এই জন্য যারা পেশাদারি গায়ক, হাজার হাজার টাকার বিনিময়ে গান গাইতে এসেছে, লীলা কীর্তন গাইতে এসেছে, কথাকার কথা বলতে এসেছে, হরি কথা পরিবেশন করতে এসেছে টাকার বিনিময়ে, এই যে যারা ব্যবসা করছেন, হরি কথার ব্যবসা, আমাদের আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি তার উপদেশে বলছেন যে এদের ব্যবসা কেমন। সরস্বতী প্রভুপাদ তিনি বলছেন
যে এরা ভাগবত কথার নামে ইন্দ্রিয় তর্পণ করেন মাত্র। এদের কথা শুনে কারো কোনোদিন মঙ্গল হয়নি, কারো কোনোদিন মঙ্গল হবে না। যদি কথা শ্রবণ করতে হয়, ভাগবত কথা শ্রবণ করতে হয়, সাধুর সঙ্গ করতে হয়, তাহলে এই সম্প্রদায়ে যারা অন্তর্ভুক্ত আছেন, এই চার সম্প্রদায়ের ভিতর যারা অন্তর্ভুক্ত আছেন এবং তত্ত্বদ্রষ্টা আচার্য। তত্ত্বদ্রষ্টা আচার্য মানে কি? যিনি কৃষ্ণ ভক্তিতে উন্নত, কৃষ্ণ ভক্তি বিজ্ঞানে উন্নত। আমাদের শাস্ত্রে রয়েছে যে সেই গুরু হয় যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। কিবা ন্যাসী কিবা বিপ্র শূদ্র জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু মানে কি না, তিনি আপনার অজ্ঞান অন্ধকার বিনষ্ট করতে সমর্থ। অজ্ঞান অন্ধকার আপনার বিনাশ করতে সমর্থ এমন ব্যক্তি গুরু। তিনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। তাই শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, এই যারা তত্ত্বদ্রষ্টা গুরুদেব রয়েছেন, যদি আপনার সৌভাগ্য হয় তাহলে এনাদের মুখে ভগবানের কথা শ্রবণ করবেন, এনাদের শ্রীমুখের বাণী শ্রবণ করবেন। যদি এনাদের সংস্পর্শ না হয়, এনাদের মুখে সৌভাগ্যের শ্রবণ না হয়, তবে এনাদের পরম্পরায় এনাদের আশ্রিত জন, এই সৎ গুরুদেবের যারা বিশ্রম্ভ সেবক, অপ্রাকৃত সেবক, যারা গুরুদেবের সেবাকে কায় মনোবাক্যে জীবন সর্বস্ব করেছেন, সেই সমস্ত ভগবত ভক্তদের মুখেই ভগবানের কথা শ্রবণ করতে হবে, তাদেরই সঙ্গ করতে হবে, যারা এই প্রকার গুরুগত প্রাণ নিষ্ঠা সহকারে ভগবানের আরাধনা করছে। শাস্ত্রে বারবার নিষেধ করা হয়েছে যে এমন কাউকে গুরু করবেন না যিনি সম্প্রদায়ে ভুক্ত নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা নয়, যিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন না। অনেকের এই রকম কুল গুরু রয়েছে, যারা হাতের জল শুদ্ধ করার জন্য দীক্ষা দিয়েছেন, পরে শিষ্যকে বলেছেন যে তোমার হে বৎস, তোমার আত্মায় যা খেতে চায় তাই খাও। জানবেন যে এরা কেউ সৎগুরু নয়, এরা কেউ সৎ সম্প্রদায় থেকে আসেনি। অতএব শাস্ত্রে বলা হয়েছে বারবার যে এই প্রকার যদি কারো গুরু থাকে, শাস্ত্রের নির্দেশ এই প্রকার গুরুদেবদের বর্জন করে সৎ গুরু গ্রহণ করা, সৎ গুরু গ্রহণ করা। এতে আপনার কোনো ক্ষতি নেই। ওই যে গুরুকে ত্যাগ করলেন তাতে কোনো ক্ষতি নেই, উপরন্তু আপনার মঙ্গল হলো। এরপর এই সৎ গুরু গ্রহণ করলেন, মনে করুন সৎ গুরু থেকে দূরে আছেন, কাদের কাছে গিয়ে ভাগবত কথা শ্রবণ করবেন, কাদের সঙ্গ করবেন, কাদের সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন করবেন। যারা সম্প্রদায় ভুক্ত, সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে, যারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়, সম্প্রদায়ে যুক্ত নয়, তাদের কাছে গিয়ে হরি কথা শ্রবণ কীর্তন করবেন না। এটাই শাস্ত্রের নির্দেশ। যদি আপনার সাধু সঙ্গ করার ইচ্ছা থাকে, শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন, প্রভুপাদের গ্রন্থই হচ্ছে
শুদ্ধ সাধু সঙ্গ। গ্রন্থই হচ্ছে শুদ্ধ সাধু সঙ্গ। যদি সাধু সঙ্গের, শুদ্ধ সাধু সঙ্গের সম্ভাবনা থাকে, সেখানে গিয়ে হরি কথা শ্রবণ কীর্তন করবেন। যদি সাধু সঙ্গ না থাকে, অবৈধ সঙ্গে সাধু সঙ্গ হিসেবে সাধু সঙ্গ করতে যাবেন না। তাহলে সেখানে গিয়ে বিভ্রান্ত হবেন। কেউ বলবে ভগবান নিরাকার, ভগবানের এই প্রকার ধ্যান করতে হয়, এই প্রকার সাধনা করতে হয়। অবৈধ সঙ্গে গেলে সেখানে ভগবানের আসনে আর একজন বসা রয়েছে, ইনি ভগবান। তারপর কেউ বলছেন যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, দীক্ষা নিয়ে নাও, তোমাকে আমি মন্ত্র দেব, ব্রাহ্মণ দীক্ষা দেব, আরো কত কিছু সুযোগ ব্যবস্থা করে দেবে। এই যে সস্তা, এই সস্তার, শাস্ত্রে বলছে সস্তার নানান অবস্থা, এই সস্তার দিকে যাবেন না। এই ভগবত ভক্তি অত্যন্ত দুর্লভ বস্তু। বহু জন্মের পর মানুষ এই ভগবত ভক্তি লাভ করে। তা আপনারা যখন এই জীবনে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মতো অপ্রাকৃত সংঘের ছত্র ছায়ায় আসতে পেরেছেন, অতএব আর আপনারা বিভ্রান্ত হয়ে অন্য কোথাও ঘুরতে যাবেন না। অন্য কোথাও সাধু সঙ্গের নাম করে অসাধু সঙ্গে যাবেন না। সেখানে গেলেই বিরুদ্ধ সিদ্ধান্ত, অপসিদ্ধান্ত। এমন ভাবে মায়াবাদীরা এমন ভাবে ভাষ্য রচনা করেছেন, মনে হবে যে এটা সাধু সঙ্গ করছে। তাদের কথা শ্রবণ কীর্তন করবেন, আপনার ভক্তি জীবন নাশ হয়ে যাবে। মহাপ্রভু বারবার বলে গিয়েছেন, মায়াবাদী ভাষ্য শুনিলে জীবের হয় সর্বনাশ। কেমন ভাবে তারা শাস্ত্রের রচনা করেছে শুনুন, যে এমন ভাবে মায়াজাল বিস্তার করে রেখেছে, আপনার শুনলে মনে হবে যে এরাও তো কৃষ্ণের ভক্ত, এরাও তো কৃষ্ণের নাম করছে। একজন বিশিষ্ট মায়াবাদী বলছে, তুমি কৃষ্ণের নাম করো, কালীর নাম করো, দুর্গা নাম করো, সেই একই পথ, সেই একই গন্তব্য, সেই একই লাভ। এটা বৈষ্ণবীয় সম্প্রদায় কখনো স্বীকার করে না। এই যখন আপনি স্বীকার করলেন, শ্রবণ করলেন, মেনে নিলেন, আপনার কি হলো? কি হলো আপনার? ভগবানের দিব্য নামের চরণে দ্বিতীয় নাম অপরাধ হয়ে গেল। ভগবানের নামের চরণে দ্বিতীয় নাম অপরাধ হয়ে গেল। যে কৃষ্ণের নামের সঙ্গে শিব, দুর্গা, ব্রহ্মা আদি এদের নাম এক বিবেচনা করা, স্বতন্ত্র মনে করা, সমান মনে করা। ভগবানের নামের চরণে আপনার দ্বিতীয় নাম অপরাধ হয়ে গেল। আপনি কোথায় নাম জপ করছিলেন, সাধু সঙ্গে গেলেন, আপনার হয়ে গেল অপরাধ। অতএব এই প্রকার ভুল ভ্রান্তি থেকে বাঁচার জন্য, অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য যারা এই প্রকার ধর্মধ্বজির বেশ ধারণ করে আছে, তাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। জানতে হবে কোনটা শুদ্ধ সঙ্গ, কোনটা অবৈধ সঙ্গ। এরপর যখন আপনারা মনে করুন এই চার সম্প্রদায় ত্যাগ করে, কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ত্যাগ করে এমন সঙ্গে গিয়ে পাঠ শ্রবণ করছেন, সেখানে সহজিয়া, সেখানে তারা নাম করছে, এই মহামন্ত্রই করছে, আবার
গঙ্গার ফল রূপে মাছও খাচ্ছে। গুরুদেব বলে দিয়েছেন গঙ্গার ফল কোনো দোষ নেই, পান সিগারেট যা খেতে চায় তোমার আত্মা খেয়ে যাও, নামটাও করে যাও। এই প্রকার সহজিয়া সম্প্রদায়ে যাবেন না, এই প্রকার সহজিয়া সম্প্রদায়ে কখনো শ্রবণ কীর্তন করতে যাবেন না। তাহলে কি হবে? ওই ওদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এইভাবে আপনার ভক্তি জীবন নাশ হয়ে যাবে। মহাপ্রভুর ভক্ত ছিলেন, দেখুন মহাপ্রভু তার ভক্তদের দিয়ে এই সমস্ত আদর্শ শিক্ষা জগতে প্রতিষ্ঠা করেছেন। মহাপ্রভুর ভক্ত ছিলেন কে? মহাপ্রভু যাকে দণ্ড দান করেছিলেন, এক একজনকে এক এক ভাবে দণ্ড দিয়ে এই জগতে শিক্ষা দিয়েছেন। ছোট হরিদাসকে দণ্ড দিলেন যে সাধুর বেশ ধরে তুমি ভোগের ইচ্ছা করছো, সাধুর বেশ ধরে ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা করছো, সাধুর বেশ ধরে কামনা বাসনা রেখেছো, মানে অবৈধ। তাই মহাপ্রভু তার ভক্তের মাধ্যম দিয়েই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ছোট হরিদাসকে শিক্ষা দিলেন। কি করলেন? ছোট হরিদাসকে জীবনের মতো ত্যাগ করে দিলেন। সেই ছোট হরিদাস মহাপ্রভুর জন্য ভিক্ষা করতে গিয়ে এক মাতাজির দিকে কামপূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন। এই জন্য মহাপ্রভু জগতে আদর্শ শিক্ষার জন্য তাকে জীবন থেকেই ত্যাগ করে দিলেন যে তুমি আমার মুখ দেখাবে না, আমায় মুখ দেখাবে না, তুমি যেখানে পারো চলে যাও, তোমাকে আমি ত্যাগ করলাম। সেই ছোট হরিদাসের কি গতি হলো? বেনারসে গিয়ে ত্রিসঙ্গমে দেহ ত্যাগ করে দিলেন, মহাপ্রভু তাকে ছেড়ে দিলেন। দেখো জগতে আদর্শ শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। তারপর মহাপ্রভুর ভক্ত গোবিন্দ দাস ঠাকুর, মহাপ্রভু তাকে দিয়ে কি শিক্ষা দিলেন জগতে? সেই গোবিন্দ দাস ঠাকুর তিনি মহাপ্রভুর আশ্রয়ে আছেন, ব্রহ্মচারী। তিনি এক বাড়িতে গিয়ে মহাপ্রভু আহার করেছেন। প্রথম দিন হরিতকি দিয়েছেন মুখ সিদ্ধির জন্য। পরে আবার সেই হরিতকিটাই রেখে দিয়েছেন অর্ধেকটা। পরে যখন অন্য জায়গায় গিয়ে মহাপ্রভু ভোজন করেছেন, ওখানে আবার সেই অর্ধেক হরিতকি বের করে দিলেন। মহাপ্রভু বলছেন, গোবিন্দ কোথায় পেলে? হে প্রভু, আগেরকার থেকে সঞ্চয় করে রেখেছিলাম। কি তোমার মধ্যে এই সঞ্চয় বৃত্তি এসেছে? এই প্রকার সন্ন্যাসী ব্রহ্মচারী এদের সঞ্চয় বৃত্তি থাকবে না। তাই মহাপ্রভু এই শিক্ষা দেওয়ার জন্য তার ভক্ত গোবিন্দ দাসকে বললেন, গোবিন্দ তুমি সংসারে ফিরে যাও, আমার সেবা তোমার আর করতে হবে না, তোমার মধ্যে এই সঞ্চয় বৃত্তি রয়েছে, তুমি গিয়ে গৃহস্থ হও। এই যে মহাপ্রভু শিক্ষা দিলেন। এরপর মুকুন্দকে দিয়ে শিক্ষা দিলেন। এই মুকুন্দ ভক্তদের সবাই গিয়ে খুব নিত্য কীর্তন করতেন হরি নামে। আবার
সহজিয়া সম্প্রদায়ে অপসম্প্রদায়ে গিয়ে সেখানে ওই ব্রহ্মবাদী ভাষ্য শ্রবণ করতেন। মহাপ্রভু শিক্ষা দিলেন। মহাপ্রভু যখন শ্রীবাসের আঙিনায় সাত প্রহরিয়া ভাব প্রকাশ করেছেন, আবেশে, ভগবদ আবেশে এক একজন ভক্তকে কৃপা করছেন, সকলকে কৃপা করছেন, সকলকে পাদপদ্ম মাথায় তুলে দিচ্ছেন। শ্রীবাস ঠাকুরকে কৃপা করলেন, অদ্বৈত প্রভুকে কৃপা করলেন, হরিদাস ঠাকুরকে কৃপা করলেন। বাদ রয়ে গেল মুকুন্দ। শ্রীবাস ঠাকুর বলছেন, হে প্রভু, মুকুন্দ বাদ পড়ে গেল, কেন আপনি তাকে কৃপা করলেন না? মহাপ্রভু বলছেন, ও বেটা খড় ঝাঁটিয়া, ও বেটা খড় ঝাঁটিয়া, মানে গাভীকে এক হাতে খড় খাওয়াচ্ছে আর এক হাতে ঝাঁটা দিয়ে মারছে। বুঝতে পারলেন মহাপ্রভু কি বললেন? এক হাতে খড় খাওয়াচ্ছে আর এক হাতে ঝাঁটা দিয়ে মারছে। মহাপ্রভু বললেন, ও বেটা খড় ঝাঁটিয়া, ও এখানে এসে হরিনাম কীর্তন করে কান্না করছে, নৃত্য করছে, আর ব্রহ্মবাদী সবাই, অভক্ত সবাই, সহজিয়া সবাই গিয়ে পাঠ শ্রবণ করছে। ওকে আমি কৃপা করব না, ও আমার কৃপার যোগ্য নয়। এই যে মহাপ্রভু তাকে বহিষ্কার করে দিলেন, বললেন কৃপা করব না। এই প্রকার আমরা যদি অবৈধ সঙ্গে গিয়ে পেশাদারী ভাগবত পাঠকে, খুব নাম করা কীর্তনিয়া, খুব নাম করা পাঠক এসেছেন, দল বেঁধে গিয়ে যদি শ্রবণ কীর্তন করি, তাহলে মহাপ্রভুর মতো এই ফল হবে। মহাপ্রভু তাকে ত্যাগ করে দেবেন। অতএব এই যে মহাপ্রভু তার ভক্তদের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন, এটা সর্বদা মনে রাখবেন, সব সময় সচেষ্ট থাকবেন সাধু সঙ্গ করার, কিন্তু অবৈধ সম্প্রদায় গিয়ে নয়, পেশাদারী ভাগবত পাঠকের কাছে গিয়ে নয়, পেশাদারী যারা লীলা কীর্তন করে বেড়াচ্ছে তাদের কাছে গিয়ে নয়। আপনি নিজে কীর্তন করুন, বাড়িতে হরিভজন করুন। যদি সম্প্রদায় থেকে কোনো সাধু আসেন, তার মুখে শ্রবণ কীর্তন করুন, অন্যথায় সাম্প্রদায়িক মন্দিরে গিয়ে শ্রবণ কীর্তন করবেন। অপসম্প্রদায়ে কখনোই যাবেন না, কখনোই অন্তর্ভুক্ত হবেন না। তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগের কোনো প্রয়োজন নেই। যারা অপসম্প্রদায়ে, তাদের পদ বন্ধ, তাদের পারমার্থিক রাজ্যে যাওয়ার পদ বন্ধ। যাদের পারমার্থিক রাজ্যে যাওয়ার পথ বন্ধ, তাদের সঙ্গে আপনার যোগাযোগ করে কি লাভ হবে? অতএব যারা অন্তর্ভুক্ত আছেন, ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই জ্ঞান পরম্পরা ধারায় আসে। কেউ একজন এমনি এমনি জ্ঞান লাভ করে না, ধ্যান করে যোগ করে কেউ প্রকৃত জ্ঞান লাভ করে না। প্রকৃত জ্ঞান আসে শ্রীকৃষ্ণ থেকে, পরম্পরা ধারায়। শ্রীকৃষ্ণ, এই যে চারজন আমি আচার্যদের নাম বললাম, এনারা সকলেই সেই শ্রীকৃষ্ণ থেকে পরম্পরায় রয়েছেন। আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ দেখুন সেই শ্রীকৃষ্ণ থেকে পরম্পরায় রয়েছেন। মূলে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, তারপর ভগবান জ্ঞান প্রদান করলেন ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি জ্ঞান প্রদান করলেন নারদ মুনিকে,
নারদ মুনি প্রদান করলেন ব্যাসদেবকে। সেই ব্যাসদেব থেকে মাধ্বাচার্য, ব্যাসদেব থেকে সুখদেব গোস্বামী, এই পরম্পরা ধারায় আমাদের আচার্য জগন্নাথ দাস বাবাজি মহারাজ, শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, আর আমাদের শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই হচ্ছে ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়ের পরম্পরা। এই ভাগবতের জ্ঞান, বৈদিক জ্ঞান এইভাবে কৃষ্ণ থেকে পরম্পরায় নেমে এসেছে। এনারা সকলে ওই শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত। তাই এই সঙ্গে যারা আশ্রিত আছেন, দীক্ষা প্রাপ্ত আছেন, সিনিয়র ভক্ত এখানে ক্লাস করছেন, পাঠ করছেন, তাদের ক্লাসে অন্তর্ভুক্ত হবেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ হবে। আমাদের সঙ্গে যোগাযোগ হলে মায়াপুরে সিনিয়র অথরিটি যারা গুরু মহারাজের সহকারী আছেন তাদের সঙ্গে যোগাযোগ হবে। তারপর গুরুদেবের সঙ্গে যোগাযোগ হবে। এই গুরুদেবের সঙ্গে, সৎ গুরুদেবের সঙ্গে যোগাযোগ হলো মানে ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে গেল। শাস্ত্রে বলছে দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যে যখন এই পরম্পরার মাধ্যমে সৎ গুরুদেবের আশ্রিত হবেন মানে আপনার কৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে গেলেন। কৃষ্ণ আপনাকে নিজের জ্ঞান করলেন, সৎ গুরুদেব আপনাকে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত করে দিলেন। তাই শাস্ত্রে বলছে সম্বন্ধ যুক্ত করিয়া যেবা কৃষ্ণ ভজে তারে কৃষ্ণ নাহি তাজে। আশ্রয় করিয়া যেবা ভজে তারে কৃষ্ণ নাহি তাজে। সম্বন্ধ করিয়া যেবা ভজে তারে কৃষ্ণ নাহি তাজে। এই আশ্রয় তত্ত্ব, এই সম্বন্ধ তত্ত্ব হচ্ছে শ্রী গুরুদেব। এই সৎ পরম্পরায় সৎ গুরুদেবের কাছে দীক্ষিত হতে গেলে, আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যুক্ত হতে গেলে, আপনাদের এই এলাকায় যারা আমাদের এই কৃষ্ণ ভাবনামৃতে অনুমোদিত টিচারেরা রয়েছে, শিক্ষকেরা রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে যে ক্লাস হয়, ক্লাসে অন্তর্ভুক্ত হবেন। ক্লাস ছেড়ে বাইরে পাঠ প্রবচন শ্রবণ করার প্রয়োজন নেই। আপনাদের ধীরে ধীরে উন্নত করার জন্য এই ক্লাস দেওয়া হয়েছে। এখানে অন্তর্ভুক্ত হলেই আপনারা ধীরে ধীরে সব জানতে পারবেন, পারমার্থিক অগ্রগতি হবে। এই ক্লাস ছেড়ে, এই সাম্প্রদায়িক সাধু সঙ্গ ছেড়ে বাইরে গিয়ে অবৈধ সঙ্গে সহজিয়া সম্পর্কে, সহজিয়া সম্প্রদায়ে শ্রবণ কীর্তন করার কোনো প্রয়োজন নেই। তাতে ক্ষতি ছাড়া মঙ্গল হবে না। এই জন্য প্রভুপাদ বলছেন ভাগবতে তাৎপর্যে, যারা কনিষ্ঠ অধিকারী বা প্রাথমিক স্তরের ভক্ত, তাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। হরে কৃষ্ণ, শান্ত থাকুন। যারা কনিষ্ঠ অধিকারী বা অনুন্নত ভক্ত, প্রাথমিক জীবনে ভক্ত, কেবলমাত্র ভক্তি জীবনে এসেছে, এই প্রাথমিক স্তরের বা কনিষ্ঠ স্তরের ভক্তদেরই বেশি ঝুঁকি থাকে যে তারা এই প্রকার অবৈধ সঙ্গে গিয়ে, সহজিয়া সম্প্রদায় গিয়ে, পেশাদারী ভাগবত পাঠকের কাছে গিয়ে এই লীলা কীর্তন শ্রবণ করবে। কেন? ওই পেশাদারী পাঠকেরা উঠেই
রাসলীলা শুরু করে দেবে, নৌকা বিলাস লীলা শুরু করে দেবে, যাতে আমাদের অধিকার নেই লোক মনোরঞ্জনের জন্য, নাম যশ প্রতিষ্ঠার জন্য আসরে উঠেই রাসলীলা, আসরে উঠেই রাসলীলা, নৌকা বিলাস লীলা, যেটাই আমাদের অধিকার নেই। অধিকার ছাড়া প্রবেশ হয় না। আমি মনে করুন বেবিতে পড়ি, শিশু শ্রেণীতে, আর আমার সামনে উপস্থাপন করা হচ্ছে গ্রাজুয়েট লেভেলের শিক্ষা, আমি কি বুঝবো? ওই লীলা এই প্রাথমিক অবস্থায় শ্রবণ করলে তার হিতে বিপরীত হবে। প্রভুপাদ বলছেন তার পারমার্থিক জীবন নাশ হয়ে যাবে। কেন? কৃষ্ণের ওই স্তরের লীলা, সেটা ওই স্তরে যারা অধিষ্ঠিত হয়েছেন তাদের জন্য, সেটা আমাদের জন্য নয়। আমরা এই নিকৃষ্ট প্রাকৃত স্তরের ভক্ত, জড় স্তরে আমরা যদি ওই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলায় প্রবেশ করে যাই, তাহলে ভগবান যে মনোভাবে করেছেন, ভগবান যেভাবে করেছেন, সেটা উপলব্ধি না করতে পেরে জড়জাগতিক ধারণা হবে। জড়জাগতিক ধারণা হবে যে শ্রীকৃষ্ণ এই রকম নৃত্য করেছে, শ্রীকৃষ্ণ এই প্রকার মনোভাবে, তা আমরাও করি। এই যে পারমার্থিক জীবন, তাহলে আপনার সর্বনাশ হয়ে গেল। কারণ ভগবানের লীলা দিব্য স্তরে, সেই দিব্য স্তরে যদি না পৌঁছানো যায়, ওই লীলায় প্রবেশ করা যায় না। এই যে পেশাদারী যারা লীলা কীর্তন করছে, তারা উঠেই ওই সমস্ত কিছু গাওয়া শুরু করবে, কীর্তন শুরু করবে। এই জন্য ওটা শ্রবণ করলে আমাদের অমঙ্গল হবে। কেন? আমরা ওর অধিকারী নই, অধিকার ছাড়া প্রবেশ হয় না। এই জন্য পেশাদারী লীলা কীর্তন গায়ক, পাঠক, অবৈধ সঙ্গ, এখানে কোন শ্রবণ কীর্তন করার যাওয়ার প্রয়োজন নেই। আপনারা প্রভুপাদের গ্রন্থ রয়েছে, ভগবদ গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবত, প্রথমে অবস্থায় আপনারা গীতা অধ্যয়ন করবেন। গীতায় প্রভুপাদ এই যে তাৎপর্য দিয়েছেন, প্রভুপাদের এই যে অমূল্য তাৎপর্য, এই তাৎপর্যের আলোকে ধীরে ধীরে কারো পারমার্থিক অগ্রগতি হবে। তারপর গীতা সমাপ্ত হবার পর ভাগবতের প্রথম স্কন্ধ, একসঙ্গেই প্রথম স্কন্ধ করলাম না, দশম স্কন্ধে প্রবেশ করে গেলাম, এই প্রকারও পাঠ করা চলবে না। প্রভুপাদ বলছেন ক্রমান্বয়ে আপনাকে পড়তে হবে। প্রথম স্কন্ধ, তারপর দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, এইভাবে যখন যাবেন তখনই আপনার উচ্চতর স্কন্ধে প্রবেশ অধিকার হবে। অন্যথায় সিঁড়ি টপকিয়ে ছাদে ওঠার চেষ্টা করবেন না। এইভাবে প্রভুপাদ আমাদের নিষেধ করেছেন। বিশেষভাবে যাদের এই ভক্তি জীবনে প্রথম প্রবেশ, কনিষ্ঠ অধিকারীদের এই অতিক্রম করার, অবৈধ সঙ্গে গিয়ে শ্রবণ কীর্তন করার এই ঝুঁকি বেশি থাকে। অতএব যারা সবে মাত্র ক্লাসে যোগদান করেছেন, ক্লাস করছেন, তারা নিয়মিত ভাবে ক্লাস করবেন। এই সঙ্গে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এই সঙ্গে থেকেই আপনার ভক্তি জীবনে অগ্রগতি হবে, ভক্তি জীবনে উন্নতি হবে। দেখুন এখানে এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, আপনারা যদি এই প্রকার আগ্রহ প্রকাশ করেন,
তাহলে এই প্রকার ভগবত ভক্তির অনুষ্ঠান আরো হবে। কিন্তু এই লীলা কীর্তন করার পরিবর্তে আমি এখানে বসে লীলা, ভগবানের লীলা বর্ণনা করে চলে যেতে পারতাম। দামবন্ধন লীলা, গোবর্ধন লীলা, এই লীলা বর্ণন করে চলে যেতে পারতাম, আপনাদের ভালো লাগতো। কিন্তু আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা হতো না, সিদ্ধান্ত গ্রহণ করা হতো না। মহাপ্রভু বলছেন, সিদ্ধান্ত বলিয়া মনে না করিহ আলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। এই সিদ্ধান্ত কথা শ্রবণ করতে কখনো আলস্য করবেন না। কেননা এই যে সিদ্ধান্ত, কি আমি কোন পথে চলবো, কার পাঠ শ্রবণ করব, কার সঙ্গে গিয়ে মিশবো, কার সঙ্গে সাধু সঙ্গ করব, কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব, এই সিদ্ধান্ত আপনাকে ভালোভাবে জানতে হবে। তা আপনারা যদি এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কনে এই প্রাথমিক অবস্থায় ধীরে ধীরে ভগবত গীতার ক্লাস, ভাগবতের ক্লাস করেন, তবেই উন্নত স্তরের বিষয় ধীরে ধীরে জানতে পারবেন। অতএব এই প্রকার যেখানে রাসলীলা, নৌকা বিলাস আদি উচ্চ স্তর লীলা পরিবেশনের জন্য গায়ক পাঠক আসবে, বা অবৈধ সম্প্রদায় যারা কৃষ্ণ ভাবনান্ত সঙ্গে অন্তর্ভুক্ত নয়, সেখানে গিয়ে কথা কীর্তন করার কোনো প্রয়োজন নেই। ওই লীলা কথা কীর্তন করে আপনাদের কোনো কল্যাণ হবে না। আপনারা প্রভুপাদের এই ভগবত গীতার তাৎপর্য পড়ুন, ভাগবতের তাৎপর্য পড়ুন, বাড়িতে বসে গ্রন্থ অধ্যয়ন করুন, সাধু সঙ্গ করুন। আপনাদের যে রুল দেওয়া হচ্ছে, নিয়মাবলী দেওয়া হচ্ছে, যে বাড়িতে বসে হরিনাম জপ করুন, 16 মালা জপ করুন, 4 নিয়ম পালন করুন, একাদশী ব্রত করুন, এইভাবে ধীরে ধীরে আপনারা উন্নত হবেন। আপনাদের ওই সাধু সঙ্গ করার জন্য ওই প্রকার অবৈধ সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই। বুঝতে পারলেন আমার কথা? ভালো লেগেছে? অতএব এই সিদ্ধান্ত ভুলবেন না। এই সিদ্ধান্তের উপরই দাঁড়িয়ে কারো ভক্তি জীবনের ভূমি প্রস্তুত হয়। ভক্তি জীবনের ভূমি মহাপ্রভু বলছেন যে যদি আপনি মায়াবাদী সম্প্রদায়ে গিয়ে ওদের ভাষ্য শ্রবণ কীর্তন করলেন, মহাপ্রভু বলছেন মায়াবাদী কৃষ্ণ অপরাধী, ব্রহ্ম চৈতন্য আত্মা কহে নিরবধি, অতএব তাদের মুখে না আইসে কৃষ্ণ নাম। এই যে মায়াবাদীরা, এরা কৃষ্ণে অপরাধী। মায়াবাদীদের আচার্য শ্রীপাদ শঙ্করাচার্য, তিনি এসেছেন যারা কৃষ্ণ বিমুখ আসুরিক ভাবাপন্ন, তাদেরকে বেদের শিক্ষার নামে কুশিক্ষা প্রদান করে ভগবান থেকে দূরে করার জন্য, দূরে সরিয়ে দেওয়ার জন্য, ভগবান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, কৃষ্ণ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, এই জন্য মায়াবাদী সম্প্রদায়ও কেউ যাবেন না। তারপর অবৈধ সহজিয়া সম্প্রদায়, সেখানে তারা এই প্রকার হরিনাম করে যাচ্ছে। আপনি দেখবেন যে তারা মাছ মাংস খায়, তারা পান সিগারেট ধূমপান এগুলো করে, ওই একই সঙ্গে সব করে যাচ্ছে, ওখানেও যাবেন না। তারপর যারা এই সঙ্গ থেকে বহির্ভূত হয়েছে, নিজেরা মঠ মন্দির করে নিয়েছে, কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের যোগ নেই, সেই প্রকার সম্প্রদায় সেই মঠ মন্দিরেও
যাওয়ার প্রয়োজন নেই, যেটা সাম্প্রদায়িক নয় সেখানেও যাবেন না। শুদ্ধ সঙ্গে ভগবত কথা শ্রবণ করবেন, গীতা ভাগবত পড়বেন, আপনার পারমার্থিক বাড়ি থেকেই আপনার পারমার্থিক কল্যাণ হবে। এখানে যে ক্লাস হয় এই টিচারদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ হলে আরো উচ্চতরে ভাগবতের জ্ঞান লাভ করতে পারবেন। এরপর ভাগবতের শিক্ষা, যে একবার প্রামাণিক শাস্ত্রের শিক্ষা লাভ করেছে তাকে আর অপসিদ্ধান্তের দ্বারা বিভ্রান্ত হতে হবে না। যে গীতা ভাগবতের শিক্ষা দৃঢ়ভাবে লাভ করেছে তাকে আর অপসিদ্ধান্তের দ্বারা পরাস্ত হতে হবে না। এই জন্য যে উপদেশ গুরু গৌরাঙ্গের কৃপায়, শিল প্রভুপাদ, শিল গুরু মহারাজের কৃপায় আমার মুখ দিয়ে বেরিয়েছে, এটা আমারও কথা নয়, এটা জানবেন গুরু মহারাজের আশীর্বাদ, প্রভুপাদের কৃপা। আমরা তারই আশ্রিত, তারই বাণী জগতে কেবলমাত্র তাদের কৃপায় প্রচার করার চেষ্টা করছি, যে মানুষ শুদ্ধ সঙ্গে অন্তর্ভুক্ত হোক, শুদ্ধ সাধুদের সঙ্গে যোগাযোগ রাখুক। কেননা কলিযুগের যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে কলিযুগের মানুষ সব থেকে বেশি ধর্মের নামে তারা প্রতারিত, সব থেকে বেশি ধর্মের নামে প্রতারিত। এক তো ভগবানকে নিয়ে প্রতারণা, কে ভগবান, তারপরে আবার কে সাধু। এই জন্য কলিযুগের বৈশিষ্ট্যে বর্ণনা করা হয়েছে, প্রায় না অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা উপদ্রুতা। দেখুন কলিযুগে আমাদের কি বৈশিষ্ট্য, আমরা অল্প আয়ু, পারমার্থিক কার্যের জন্য আমাদের আয়ু খুব কম, জীবনের প্রথম বয়স হেসে খেলে কাটিয়ে দিচ্ছি, যৌবন কালে ইন্দ্রিয়ের তাড়নায় ছুটে চলছি, বৃদ্ধকালে জ্বর হয়ে তখন কৃষ্ণের কথা কেউ মনে করে দিচ্ছে, তখন ওই নাম করছি যমের হাত থেকে বাঁচার জন্য। প্রায় না অল্পায়ুষ মন্দা সুমন্দ মতয়, মন্দা মানে আমরা পারমার্থিক জীবনে অলস, পারমার্থিক জীবনে অলস, শ্রবণ কীর্তন নাম সাধু সঙ্গ সুষ্ঠুভাবে করার আগ্রহ নেই, পারমার্থিক কার্যে আগ্রহ নেই, এই ঘর সংসার নিয়েই মেতে আছে, এই হচ্ছে পারমার্থিক কার্যে অলস। সুমন্দ মতয়, আমাদের মনের গতি আমাদের অত্যন্ত নিম্ন স্তরে। কেন না এই জড় জাগতিক জীবনে দেখুন ফিল্ম, সিনেমা, জাগতিক সঙ্গীত, এই সবের কারণে জাগতিক সংবাদপত্র, নিউজ পেপার, মোবাইল, হোয়াটসঅ্যাপের সংবাদ, এই জন্য আমাদের মন সর্বদা নিম্নগামী। তারপর মন্দ ভাগ্যা কি না সৎ সম্প্রদায় রয়েছে, সৎ শাস্ত্র রয়েছে, হরি নামের মতো যুগ পাবন অর্থাৎ যুগ ধর্ম রয়েছে, শুদ্ধ সঙ্গ রয়েছে, কৃষ্ণ ভাবনামিত সঙ্গের মতো শুদ্ধ সম্প্রদায় রয়েছে, সৎ গুরুদেব রয়েছে, কিন্তু সাধারণ মানুষ এই শুদ্ধ সঙ্গ থেকে দূরে থাকবে, শুদ্ধ সৎ শাস্ত্র থেকে দূরে থাকবে, হরিনাম থেকে দূরে থাকবে, সৎ আচার্য থেকে দূরে থাকবে, শুদ্ধ সাধু থেকে দূরে থাকবে। এই হচ্ছে তাদের দুর্ভাগ্যের কারণ। তারপর উপদ্রুত,
কলিযুগের বিশেষ বৈশিষ্ট্য, তারা উপদ্রুত। কিসে? বিভিন্ন রোগ শোক জরা ব্যাধির দ্বারা উপদ্রুত, তো সাধারণ উপদ্রব। আর পারমার্থিক ভাবে এই ধর্ম ধ্বজিদের দ্বারা উপদ্রুত। ধর্মের নামে, সম্প্রদায়ের নামে অবৈধ সম্প্রদায়, অবৈধ ধর্ম মত চালাচ্ছে, অবৈধ ব্যক্তিকে ভগবান বলে পূজা করছে। এই হচ্ছে উপদ্রুত কলিযুগের মানুষ। আর একটা বিশেষ বৈশিষ্ট্য, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কর্মের উপদেশ। কলিযুগে বলা হয়েছে সমুদ্রের মতো শাস্ত্র, কোনটার থেকে উপদেশ গ্রহণ করবেন? যেটা প্রামাণিক শাস্ত্র। কোন সম্প্রদায়, অবৈধ সম্প্রদায় একটা শাস্ত্র তৈরি করলো না, ওটা চলবে না। প্রামাণিক শাস্ত্র থেকে গ্রহণ করতে হবে। প্রামাণিক শাস্ত্র কি? প্রামাণিক শাস্ত্র হচ্ছে যেটা বেদের পরম্পরা এসেছে, বেদ প্রধান প্রমাণ, তারপর ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, এই হচ্ছে প্রামাণিক শাস্ত্র। বেদের অনুসারী যা, ভগবান নিজে মুখে বেদ বলেছিলেন, ভগবানের নিঃশ্বাস। সেই ভগবান নিজে মুখে ভগবত গীতা বললেন, সপ্তাবেশ অবতার ব্যাসদেব ভাগবত রচনা করলেন। এইভাবে যা বেদের পরম্পরা এসেছে সেগুলোই প্রামাণিক শাস্ত্র। সেই ভগবত গীতার সিদ্ধান্ত কি? ভগবত গীতার সিদ্ধান্ত, ভগবান বলছেন, মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসী যুক্তৈব মত মনা নাম মত পরায়ণ। আমার আরাধনা করো, আমার ভক্ত হও, আমার নাম করো, আমাকে নমস্কার করো, আমার ভক্ত হও। ভাগবতের সিদ্ধান্ত কি? সবই পুংসাম পরধর্ম যত ভক্তির অধোক্ষজে অহৈতুক্য প্রতিহতা এ আত্মা সুপ্রসিদ্ধতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে কৃষ্ণের আরাধনা করা, কৃষ্ণের ভক্তি করা। পুরাণের সিদ্ধান্ত দেবাদিদেব মহাদেব দিয়েছেন, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম। সমস্ত আরাধনার মধ্যে শ্রীকৃষ্ণের আরাধনা সর্বশ্রেষ্ঠ। এইভাবে বেদের শিক্ষা ব্রহ্মাজি বর্ণনা করছেন। রতির আত্মন যত ভবে, অর্থাৎ যে কার্য করলে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান হয় সেটাই হচ্ছে বেদের শিক্ষা। এইভাবে বেদ, পুরাণ, ভগবত গীতা, ভাগবত সেই একই সিদ্ধান্ত দিচ্ছে কি? শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া, শ্রীকৃষ্ণের আরাধনা করা। এইভাবে আমাদের শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে, তবে শুদ্ধ সঙ্গে থেকে। এই কৃষ্ণ ভাবনামৃত ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের মতো এই শুদ্ধ সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে হরি ভজন করতে হবে। তাহলেই জীবনে যথার্থ পারমার্থিক উন্নতি হবে। অন্যথায় কলিযুগে যদি, কেননা পরীক্ষিত মহারাজ প্রশ্নে সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন যে কলের দোষ ও নিধে রাজন, এই কলিযুগে যেদিকে তাকাবেন সেদিকেই কেবল দোষ আর দোষ, সব দোষের সমুদ্র। এই জন্য এই কলিযুগে এই প্রকার অবৈধ সঙ্গে, অবৈধ ব্যক্তিদের সঙ্গে, অবৈধ সাধুর সঙ্গে শ্রবণ কীর্তন করতে যাবেন না। এমন অনেক সংঘ রয়েছে, যেটা আমি প্রথমেই বলেছি যে মহাপ্রভু এই অবৈধ সংঘকে বর্জন করতে বলেছেন। সেখানে গুরু স্বয়ং ইন্দ্রিয় তর্পণে যুক্ত তার শিষ্যদের সঙ্গে। এই প্রকার অবৈধ সঙ্গ, অবৈধ ব্যক্তিদের সংস্পর্শে যাবেন না। সৎ মার্গে থাকুন, শুদ্ধ ভগবত ভক্তির সংস্পর্শে থাকুন।
শ্রীল প্রভুপাদ তার রচিত এই গীতা ভাগবত অধ্যয়ন করুন, তার পরম্পরায় যারা আছেন তাদের সঙ্গে থেকে হরি ভজন করার চেষ্টা করুন, তাহলেই আপনাদের পারমার্থিক কল্যাণ। হরে কৃষ্ণ। জয় জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। দামোদর আরতি মহামহোৎসব কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ।